আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 19 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 19-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। বলেছে কি যে যদি 3,2, 6,3 xy এবং 6,5 বিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে xy কত হবে হিসেব করে লিখি। তো দেখো এটা দুভাবে করা যায়। যদি আমরা একটা সামান্তরিক আঁকি, অঙ্কটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। যদি একটা সামান্তরিক আঁকি, এই হচ্ছে একটা সামান্তরিক। আমরা বিন্দুগুলোর নাম দিতে পারি আলাদা আলাদা। যে বিন্দুগুলো আছে কি কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হচ্ছে, নাম দিলাম মনে করো এ বিন্দু হচ্ছে 3,2, বি 6,3, সি এক্স, ওয়াই, আর একটা বিন্দু হচ্ছে ডি 6,5। তো এই সামান্তরিকের বিন্দুগুলা আমরা ধরলাম, ছবিটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, এইরকম হবে। মনে করো এটা এ বি সি ডি, এ বি সি ডি। আমরা করতে পারি কি যে এ বি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য সমান দেখিয়ে সেখান থেকে এক্স ওয়াই এর মান বার করা, এবং এডি এর দৈর্ঘ্য আর বিসি এর দৈর্ঘ্য বার করে তাদের দৈর্ঘ্য সমান দেখিয়ে সেখান থেকে এক্স ওয়াই এর মান বার করা। সেভাবে হবে, সেভাবে একটু বড় হবে। আর একটা জিনিস করা যায় যে দেখো, আমরা যদি এসি কর্ণ যুক্ত করি, এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুটা একটা বিন্দুতে ছেদ করেছে না? তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমানভাবে সমান দুভাগে ভাগ করে, মানে এটা সমান, এটা সমান। তার মানে ও বিন্দুটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু এবং ও বিন্দুটা আবার বিডি কর্ণের মধ্যবিন্দু। তাহলে দুটি কর্ণের মধ্যবিন্দু আবার সেম। তো সেটাই যদি আমরা বার করি যে এসি কর্ণের মধ্যবিন্দু কত আর বিডি কর্ণের মধ্যবিন্দু কত, তারপরে যদি আমরা সমান দেখিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা আরও ছোট হয়ে যায়। তো করছি দেখো, এসি কর্ণের মধ্যবিন্দু আমরা বার করছি। দেখো এসি কর্ণ, এ বিন্দু আর সি বিন্দু, এ আর সি, তার মানে কী হবে বলো? 3 + x/2, 2 + y/2। এইবার বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু কী হবে বলো? বিডি কর্ণ হচ্ছে এটা বিন্দুগুলা 6 + 6/2, 3 + 5/2। তার মানে কত হলো? 12/2, 8/2, তার মানে 6, 4। তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে একটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই বিন্দুটা আর এই বিন্দুটা সমান। তাহলে অতএব 3 + x/2, 2 + y/2 ইকুইভ্যালেন্ট বা সমান 6,4। তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে 3 + x/2 = কত? 6, আর
টু প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু 4। এখান থেকে যদি আমরা 3 প্লাস এক্স ইকুয়ালস টু 6 দুগুণে 12, এক্স ইকুয়ালস টু কত 12 মাইনাস 3 9, আর এখান থেকে ওয়াই এর মান বার করবো, কী হবে বলো 2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 দুগুণে 8, ওয়াই ইকুয়ালস টু 8 মাইনাস 2, তাহলে ওয়াই হয়ে গেল 6। তাহলে অতএব এক্স কমা ওয়াই কত 9,6। তাহলে আমরা এক্স কমা ওয়াই পেয়ে গেলাম 9,6। ঠিক আছে, তাহলে 6 নম্বরটা হলো। এবার করছি 7 নাম্বার। কি বলেছে যে যদি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়ালস টু y2 প্লাস y4। ঠিক একই নিয়মে আমরা করব যেভাবে আমরা করলাম। সামান্তরিক বিন্দুগুলো দেওয়া আছে, কি বলতো x1 y1 x2 y2 x3 y3 x4 y4। আমরা নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এদের কর্ণগুলির মধ্যবিন্দু একটাই হবে, এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে সেটাই আমরা করব। 7 নাম্বার এ বি সি ডি সামান্তরিকের এসি কোণের মধ্যবিন্দু, বলো এসি কোণের মধ্যবিন্দু কত হয় বলো x1 প্লাস x3 বাই 2 y1 প্লাস y3 বাই 2। আর বিডি কোণের মধ্যবিন্দু হচ্ছে x2 প্লাস x4 বাই 2 y2 প্লাস y4 ইকুয়ালস টু বাই 2। তো যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে একটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অতএব তোমাদের যদি মনে না থাকে তাহলে এটা লাইন না লিখলেও হবে, জাস্ট এখান থেকে ডাইরেক্ট তোমরা যদি সমান সমান লিখে দাও কোনো সমস্যা হবে না। তাহলে এটাই কোশ্চেন, এটা হবে। তাহলে বলো x1 x3 y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু x2 x4 বাই 2 y2 প্লাস y4 বাই 2। তাহলে এটা সমান, এটা সমান। তাহলে কী পাচ্ছি বলো x1 x3 বাই 2 ইকুয়ালস টু x2 প্লাস x4 বাই 2। দুই দিকে আমরা 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, তাহলে x1 প্লাস x3 ইকুয়ালস টু x2 প্লাস x4, এটা হয়ে গেল। আর এখানে বলো y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু y2 প্লাস y4 ইকুয়ালস টু বাই 2। 2 দিয়ে গুণ করলে y1 প্লাস y3 y2 প্লাস y4। এটা প্রমাণ করতে বলেছিল না, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। সাত নম্বরের অঙ্ক আমাদের সমাধান হলো। এবার করছি আমরা 8 নম্বর। দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের এ বি ও সি
শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1, -1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করে লিখি। আমাদের এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। কত নাম্বার? 8 নাম্বার। ত্রিভুজটা হচ্ছে কি এ বি সি, আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি একটা ছবি আঁকি, এই মনে করো এ বি সি, এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,3, আর বি বিন্দুর স্থানাঙ্ক 1,-1, আর সি বিন্দু 5,1। আমাদের বার করতে বলেছে মধ্যমা এডি। তাহলে ডি বিন্দুটা কি বলো তো? ডি বিন্দুটা হচ্ছে বিসি রেখার মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু বার করব আগে, তারপরে আমরা এডি এর দৈর্ঘ্য বার করব। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তাই না? আচ্ছা, ডি হলো কি? বিন্দু হলো বিসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বার করবো আমরা। ডি বিন্দুর স্থানাঙ্ক কে বলো? 1 + 5/2 আর -1 + 1/2, তার মানে 6/2 আর 0 হচ্ছে। তার মানে কত হচ্ছে বলো? 3/0। তাহলে ডি বিন্দুটা কত পাচ্ছি? ডি বিন্দু পাচ্ছি আমরা 3,0। ডি বিন্দু পাচ্ছি 3,0। এইবার আমরা এডির মান বার করব, এডির দৈর্ঘ্যটা বার করব। অতএব ইকুয়ালস টু √, এটা মাইনাস এটা, 3 - -1, তার মানে -1 প্লাস হয়ে যাবে 1, তার হোল স্কোয়ার প্লাস 0 - 3, তাহলে কত হয় বলো? 3 × 4, 4 এর স্কোয়ার, আর এখানে -3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার 16, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 3 তারিখে 9। তাহলে কত হচ্ছে? √25 মানে 5। তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? 5 একক। বোঝা গেল? তাহলে 8 নম্বর অঙ্কের সমাধান আমাদের হলো। এবার করব আমরা 9 নাম্বার। কী দেওয়া আছে? যে একটি ত্রিভুজের 3টি বিন্দু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। 3টি মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো আমরা লিখছি 9 নাম্বার অঙ্ক। বিন্দুগুলো দেখো কী কী দেওয়া আছে। এ ধরলাম, মনে করো এটাকে 2, -4, বি ধরলাম 6, -2, আচ্ছা সি ধরলাম ওটাকে -4,2। এই ত্রিভুজটার 3টি মধ্যমার দৈর্ঘ্য, 3টি মধ্যমার দৈর্ঘ্য। আচ্ছা, আমরা যদি ছবি আঁকাই, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক রেখে দিচ্ছি 2, -4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -2, সি বিন্দুর স্থানাঙ্ক -4,2। এবার আমাদের কী বার করতে বলছে? মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা। তাহলে মধ্যমাগুলো যদি আমরা বার করি, তাহলে মনে করো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে এটা একটা মধ্যমা। আচ্ছা, এসি এর মধ্যবিন্দু এটা, এই হচ্ছে মধ্যমা। আর এ বি এর মধ্যবিন্দু এটা, তাহলে আমরা মধ্যবিন্দু ধরছি, মনে করো এটা ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে? তাহলে এ বি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ই,
আর এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে আমরা মধ্যবিন্দুগুলা স্থানাঙ্ক বার করব। ধরি এ বি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ই, আর সিএ বা এসি, এসি এর মধ্যবিন্দু এফ। বুঝলাম? তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক লিখব। ডি বিন্দু তাহলে কী হলো, ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এইটা এ আর বি এর মধ্যবিন্দু এটা, তাহলে মানে 2 + 6/2 -4 -2/2, তাই না? তাহলে কত হবে বলো, 6 2 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, -4 আর -2 -6, -6কে 2 দিয়ে ভাগ করলে -3। তাহলে ডি বিন্দু হয়ে গেল। এবার ই বিন্দু, এইটা আর এইটার মধ্যবিন্দু, তাহলে কত, 6 -4/2 -2 + 2/2। তাহলে দেখো 6 থেকে 4 দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, ইও হয়ে গেল। এবার এফ, এফ বিন্দুর স্থানাঙ্ক দেখো, এ আর সি এর মধ্যবিন্দু, তার মানে 2 -4/2 -4 প্লাস 2/2, তাই না? ভুল হলো নাকি? দেখো -2/2, তারপর -1, এখানে -2/2 -1। দেখো তো ভুল হলো কি না, আমি আবার দেখে নিচ্ছি, ভুল হলে আবার গোটা অঙ্কটাই ঝামেলা হয়ে যাবে। এ বি সি, এ বি এর স্থানাঙ্ক কত, 2, -4, বি এর স্থানাঙ্ক 6, -2, আর সি এর -4,2। ঠিক আছে, তাহলে এ ডি বিন্দু হচ্ছে 2 + 6, 2 + 6/2 মানে 3, আর হচ্ছে -4 -2/2, তার মানে 6 2 8/2 4, 4 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 -3। ঠিক আছে, তারপরে ই নাম্বারটা দেখো, 6 আর 4 এ যোগ করলে কত হয়, 2, 2কে 2 দিলে 1। ঠিক আছে, এটা যোগ করলে 0। ঠিক আছে, তারপরটা দেখো 2 -2 2 -4 -2/2 -1 -4 +2, তাহলে -2/2 -1, আপাতত ঠিক আছে। ঠিক আছে, এইবার আমাদের দৈর্ঘ্য বার করতে হবে মধ্যমাগুলা। ঠিক আছে, তাহলে মধ্যমা কোনটা বার করবো বলো? আচ্ছা, বিন্দুগুলো লিখে দিই এখানে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। যে বিন্দুগুলো হলো এখানে ডি বিন্দু, আচ্ছা ই বিন্দু কত হলো বলো তো? ই বিন্দু হলো 1, 0, আর ডি বিন্দু হলো কত হলো, 4, -3, আর এফ বিন্দু কত হলো, -1, -1। তাহলে লিখছি মধ্যমার দৈর্ঘ্য, একবার লিখব। মধ্যমা এ ই এর দৈর্ঘ্য = √, এটা মাইনাস এটা 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস -4 - 0 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে বলো? 2 থেকে 1 বদলে 1, 1 এর স্কোয়ার মানে 1, আর -4 এর স্কোয়ারে 4 4 16, তাহলে কত হলো, √17। তাহলে একটা √17 হচ্ছে। তারপর দেখো মধ্যমা এ ই গেল বিএফ = বিএফ, কোথায় গেল বিএফ, এটা তাহলে 6 -এ +1 তার হোল স্কোয়ার প্লাস -2 প্লাস তার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে বলো, 6 × 7, 7 এর স্কোয়ারে 49, -2 থেকে 1 দিলে -1, -1 = 1, তাহলে √17।
50, 50টাকে 25 ইন্টু 2 লেখা যায়, 25 ইন্টু 2, 25-এর রুট হচ্ছে 5, 5√2। ঠিক আছে। আর একটা হচ্ছে কি বলতো, সিডি, মধ্যমা সিডি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু সিডি এর দৈর্ঘ্য, তাই না, -4। আচ্ছা এখান থেকে এখানে করি বা এখান থেকে যা করতে হবে, দেখো -4 তার হোল স্কোয়ার প্লাস 2 -7 আছে +3 তার হোল স্কোয়ার, তাহলে -8-এর স্কোয়ার, 8-8 64, 3 2 5, 5 5 25, কত হয়, 5 4 9, 6 2 8। তাহলে মধ্যমা তিনটার আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটার হচ্ছে √17, আর একটা হচ্ছে 5√2, আর একটা হচ্ছে √89। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্ক আমাদের সমাধান হলো। এবার করছি আমরা 10 নাম্বার। দেওয়া আছে কি, যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4,3, -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসেব করে লিখি। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের মধ্যবিন্দুগুলার মানে বাহুগুলার মধ্যবিন্দুগুলার স্থানাঙ্ক দেওয়া আছে। আমাদের ত্রিভুজটার স্থানাঙ্ক বার করতে, শীর্ষবিন্দুগুলার স্থানাঙ্ক বার করতে হবে। তো দেখো, এই একটা ত্রিভুজ মনে করো ABC, যার স্থানাঙ্ক আমরা জানি না। আমরা ABC এর স্থানাঙ্ক x1 y1 এটা ধরলাম, এটা x2 y2, আর এটা হচ্ছে x3 y3। এদের মধ্যবিন্দু দেওয়া আছে, এটার নাম দিলাম মনে করো P, এটা Q, এটা R। ঠিক আছে, কী কী দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 4,3, তারপর দেওয়া আছে -2,7, আর দেওয়া আছে 0,11। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো আমরা লিখছি, দেখো 10 নাম্বার, ধরি ত্রিভুজ ABC এর এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, x1 y1, আর বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3। AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু কি বলতো, ধরছি P বিন্দু 4,3। আচ্ছা, BC এর মধ্যবিন্দু কি বলতো, Q -2,7, আর AC এর মধ্যবিন্দু R 0,11। এবার আমরা কি জানি, যে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে, x1 + x2, তাহলে হচ্ছে অতএব x1 + x2 / 2, y1 + y2 / 2 ইকুয়ালস টু, তাহলে কোনটা হচ্ছে বলো, P বিন্দুটা 4,3, তাই না? আচ্ছা, তারপর দেখো আর কি পাচ্ছি, এইটা প্লাস এটা x2 + x3 / 2, y2 + y3 / 2 ইকুয়ালস টু কি বলো তো, -2,7। আর এটা কি পাচ্ছি, x1 + x3 / 2, y1 + y3 / 2 ইকুয়ালস টু কত বলো তো, 0,11, তাই না? মধ্যবিন্দুগুলো হয়ে গেল। তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা করছি, এটা ইকুয়ালস টু এটা করছি। তাহলে এখান থেকে আমরা কীভাবে বলো, x1 + x2 / 2 ইকুয়ালস টু 4, অর্থাৎ x1 + x2 ইকুয়ালস টু 8। এটার নাম দিলাম মনে করো 1। তারপরে কী পাচ্ছে দেখো, y1 + y2 / 2 ইকুয়ালস টু 3।
তাহলে এখান থেকে হচ্ছে y1 প্লাস y2 ইকুয়ালস টু 3 দুগুণে 6, এটা নাম দিলাম 2। ঠিক আছে, এখান থেকে তাই করছি x2 প্লাস x3 বাই 2 ইকুয়ালস টু মাইনাস 2, এটা -2। তাহলে এখান থেকে কী পাচ্ছি x2 প্লাস x3 -4, কত এটা 3 নম্বর নাম দিলাম। তারপর দেখো y2 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু 7, y2 প্লাস y3 7 দুগুণে 14, এটার নাম দিচ্ছি মনে করো 4। তারপরে x1 প্লাস x3 বাই 2 ইকুয়ালস টু 0, x1 প্লাস x3 ইকুয়ালস টু কত হচ্ছে 0, এটার নাম দিচ্ছি 5। তারপরে y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু 11, y1 প্লাস y3 বাই 6। তাহলে 1 2 3 4 5 6 এই কয়েকটা আমরা নাম দিলাম। এবার দেখো আমরা যদি কি করি যে এইটা আর এইটা যদি যুক্ত করি তাহলে কী হয় বলো তো, 1 নং প্লাস 3 নং প্লাস কত নাম এটা 5 নং, আমরা যুক্ত করছি। তাহলে কী হয় বলো, x1 প্লাস x2, আর এখানে x2 প্লাস x3 প্লাস x1 প্লাস x3 ইকুয়ালস টু কত আছে 8 প্লাস এখানে মাইনাস আছে তাই না, তাহলে -4 আর এখানে 0। তার মানে দেখো x1 কটা হচ্ছে 2টা, x2 কটা হচ্ছে 2টা, x3 কটা 2টা, তাহলে একটা 2 কমন নিচ্ছি, 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 8 থেকে 4 বাদ দিলে 4, তার মানে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, এটার নাম দিলাম মনে করো 7 নং সমীকরণ। ঠিক আছে, পাচ্ছি এটা আমরা। আর আমরা যদি করি কত 2 নং প্লাস 4 নং প্লাস 6 নং, তাহলে কী হবে বলো, এইটা প্লাস এইটা এটা কত হবে বলো, y1 প্লাস y2, তারপরে y2 প্লাস y3, y1 প্লাস y3 ইকুয়ালস টু কত, এখানে 6, আচ্ছা এখানে কত 14, এখানে 22, তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়ালস টু কত হচ্ছে 14 আর 6 20, 20 আর 42 হবে। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 হয়ে গেল 42, 2 দিয়ে ভাগ করলে 21, এটা নাম দিলাম 8। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা x1 প্লাস x2 প্লাস x3 এর মান পেলাম, আর হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 এর মান পেলাম। এবার দেখো আমরা এক এক করে বিয়োগ করব, এটা থেকে যদি 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে x3 এর মান পাবো, আর এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে x2 এর মান পাবো, আর এটা থেকে এটা বিয়োগ করলে x2 এর মান পাবো। তাহলে দেখো আমরা করছি, দেখো 7 বিয়োগ কত নং, 7-এর সঙ্গে কত বিয়োগ করবো আগে, 7-এর সঙ্গে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা x1 পেয়ে যাবো, 3 বিয়োগ করছি। তাহলে দেখো এইটা বিয়োগ এটা, তার মানে কী হবে বলো, x1 প্লাস x2 প্লাস x3 বিয়োগ কত বলো তো, এটা না, তাহলে x2 প্লাস x3 বিয়োগ করলাম, থাকছে কত 2 বিয়োগ এটা, তার মানে কত হয় বলো, এটা প্লাস হয়ে যাবে, এটা 4, তার মানে x1 ইকুয়ালস টু কত হয়ে গেল 6, কত হচ্ছে 6 হচ্ছে, x1টা আমরা 6 পেলাম, একটা পেলাম।
তারপর দেখো কী করা যায়, 7 নং থেকে আমরা যদি বিয়োগ করি, কত বিয়োগ করবো দেখো, আমাদের x2 এর দরকার, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে x1 x3 চলে যাবে, x2 পাই যাবে, বাহ, বিয়োগ 5 নং। তাহলে দেখো x1 x2 x3 বিয়োগ 5 নং বিয়োগ করছি কোথায়, থাকছে কত, x1 প্লাস x3 ইকুয়ালস টু 2 বিয়োগ 0 মানে 2 হবে, তার মানে x2 ইকুয়ালস টু 2। তাহলে x1 x2 পেলাম, ঠিক আছে, x1 x2 পেলাম। এইবার দেখো 7 নং থেকে আমরা কত নং, 1 নং বিয়োগ করব, 1 নং। তাহলে দেখো কী হবে, x1 x2 x3 বিয়োগ x1 প্লাস x2, এটা মান কত, 2, 2 থেকে এটা বাদ দিচ্ছি কত, 8। তার মানে দেখো x3 ইকুয়ালস টু কত হলো, -6। তাহলে x1 x2 x3, x1 এর মান 6, x2 এর মান 2 আর x3 এর মান -6, তিনটা পেলাম। ঠিক একই রকমভাবে আমরা y1 y2 y3 এর মান বার করব। এবার তাহলে আমরা কি করব, y1 y2 y3 এর মান বার করব। কি করতে হবে দেখো, আমরা আমাদের y1 প্লাস y2 প্লাস y3 এর মান আমরা 21 পেয়েছি, ঠিক আছে। এইবার এখান থেকে যদি আমরা কোন সমীকরণটা দেখো, এইটা 4 নম্বর যদি বিয়োগ করি, 8 নম্বর থেকে 4 নম্বর, তাহলে আমরা y1 এর মান পাচ্ছি। তাহলে আমরা করছি দেখো, 8 নং বিয়োগ 4 নং কী আছে বলো তো, y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস কোথায় আছে দেখো, y2 প্লাস y3 ইকুয়ালস টু কত, এটা 21 বিয়োগ 14। তাহলে y2 আর y3 বাদ দিয়ে দিচ্ছি, থাকছে কত বলো, y1। তাহলে y1 কত হয়ে গেল, 7। y1 এর মান আমরা 7 পেলাম। এইবার দেখো কি করা যায়, 8 নং থেকে যদি আমরা 6 নং বাদ দিই তাহলে y2 পেয়ে যাব। তাহলে 8 নং এ কী ছিল বলো, y1 প্লাস y2 প্লাস y3 বিয়োগ y1 প্লাস y3, y1 প্লাস y3 ইকুয়ালস টু কত ছিল, 21 বিয়োগ 22। তার মানে -1 হচ্ছে, y1 আর y3 চলে গেল, y2 হচ্ছে -1, কত হলো, -1। ঠিক আছে, এটাও হয়ে গেল। এইবার আমরা কি করব দেখো, 8 নং বিয়োগ 2 নং যদি করি তাহলে কী পাচ্ছে দেখো, y1 প্লাস y2 প্লাস y3 বিয়োগ 2 নং কত, y1 প্লাস y2 ইকুয়ালস টু কত, 21 বিয়োগ 6। তার মানে এখান থেকে আমরা কী পাবো, y1 y2 চলে গেল, y3 কত বলো, 15, কত 15 পাচ্ছি। ব্যাস, x1 y1 x2 y2 x3 y3 সবগুলোই পেয়ে গেলাম। তাহলে আমরা সবগুলোর মান বসাবো। তাহলে অতএব এ বিন্দু হচ্ছে x1 y1 ইকুয়ালস টু কত বলো, x1 কত বাড়িয়েছে 6, y1 কত বাড়িয়েছে 7, বি বিন্দু x2 y2, x2 কত বাড়িয়েছে 2, y2 কত বাড়িয়েছে -1, আর সি বিন্দু হচ্ছে x3 y3, সি বিন্দু কত -6 আর হচ্ছে কত 15।
বোঝা গেল? তাহলে আমাদের 6,7 2,-1 -6,4 15 এই ধরনের অঙ্ক খুব ভুল হওয়ার চান্স, এক জায়গায় ভুল হলে গোটা অঙ্কটাই ভুল হয়ে যায়। ঠিক আছে, সাবধানে আমাদের করতে হবে। তাহলে শীর্ষবিন্দুগুলো পেয়ে গেলাম এ বি সি 6,7 2,-1 -6,15। তাহলে আজকে আমাদের 6 নম্বর থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করা হলো। তাহলে আমরা আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।